হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি অনেকটাই ভালো আছেন। আমি আপনাদের দোয়া ভালোবাসা অনেকটাই ভালো আছি। আমি হাসি আবারও চলে আসলাম আজকে আপনাদের মাঝে নতুন একটি ব্লগ শেয়ার করার জন্য। তো রাহিমের তো 1 বছর পূর্ণ হয়ে গেছে, তাই আজকে হচ্ছে ওর লাস্ট টিকা ছিল। মেবি 3টা টিকা দিতে হয়, তো এটাই ছিল লাস্ট। তো রেডি হয়ে আমি, রাহিমের আম্মু সবাই মিলে চলে যাচ্ছি। রাহিম তো রেডি হয়ে খুব খুশি, সে জুতা পরেছে, আর ও না জুতা পরলে একা একা হাঁটতে চায় না। তারপর রাস্তায় চলে আসলাম, এসে দেখে আজকে পরিবেশটা অনেকটাই ভালো, খুব ঠান্ডা হাওয়া দিচ্ছিল। তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে না থাকতে আমাদের ভ্যানটা চলে আসলো। তো ভ্যানে উঠে পড়লাম আমি, রাহিম আর রাহিমের আম্মু মিলে। তো আসছিলাম আর ভাবছিলাম এই তো আমাদের বাজারটা পেয়ে গেলাম, আমাদের সেই চিরচেনা রাস্তাটা। আগে ছোট ছিলাম যখন, তখন প্রতিদিন এই রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করতাম, স্কুলে যাইতাম। যখনই এদিক দিয়ে যাই তখনই ভাবি যে কত স্মৃতি আছে এই রাস্তায়। এই তো আমাদের স্কুলটাও পেয়ে গেলাম, এই স্কুলেই, হ্যাঁ এই স্কুলেই আমি পড়তাম। তারপরে চলে আসলাম এই তো হাসপাতালে, এসে দেখি এখনও ডাক্তার আসেনি। তো বসেছিলাম অনেকক্ষণ, আর ভালো লাগছিল না বসে থাকতে থাকতে। আমরা 10টার আগেই চলে এসেছি, 10টার আগে কখনোই হাসপাতাল খুলে না। তারপরে আমরা ফোন দিয়ে আসছিলাম, বললো যে তাড়াতাড়ি আসেন, তো তাড়াতাড়ি চলে এসেছি। রাহিম তো এসে সেই দুষ্টামি শুরু করেছে, ও তো কোনো সময় চুপ থাকে না, একবার এদিক একবার ওদিক। তারপরে আস্তে আস্তে অনেক লোকই চলে আসলো, ছোট বাচ্চারাও এসেছে টিকা দিতে, আর সাথে স্কুলের ছাত্রীরাও এসেছে। তো অনেক বাচ্চাকেই টিকা দিচ্ছিল। তো আমাদের রাহিম তো দেওয়ার সময় খুব কান্নাকাটি শুরু করছে, ও এমনিতে খুব দুষ্টু, টিকা দিচ্ছে আর সেই কান্না শুরু করে দিছে। তারপর টিকা দেওয়া শেষে আমরা চলে আসলাম, আর এসে রাস্তায় দেখি গাড়ি নাই। তারপরে হাঁটাহাঁটি শুরু করলাম, হাঁটতে হাঁটতে বাজারে আসলাম। বাজারে এসে ভাবির একটা সিমের প্রয়োজন ছিল, তো সিম কেনার জন্য আমরা চলে গেলাম গমেদ ভাইয়ের দোকানে। তো সিম কিনবো, কিন্তু ভাবি ভোটার আইডি কার্ড, এক কথায় এনআইডি কার্ড নিতেই ভুলে গেছে। তো যাওয়া আর সিম কিনা হলো না। তারপরে বাড়ির জন্য রওনা দিলাম। তো এসে দেখি আমাদের বাজারে রিক্সা সচরাচর পাওয়া যায় না, কিন্তু আজকে কিনা হঠাৎ রিক্সা পেয়ে গেলাম। তো রিক্সায় উঠে গেছি, রিক্সায় উঠে চলে আসলাম বাড়িতে। রাহিম তো বাড়িতে আসার সময় খুব খুশি, সে খুব দুষ্টুমি করছিল গাড়ির ভিতরে। তো তারপরে এসে দেখি আম্মু রান্নাবান্না করার জন্য সব কিছু আয়োজন করছে। আজকে রাহিমের নানি আসবে আমাদের বাড়িতে। তো এখানে আম্মু পেঁয়াজ মরিচ সব কিছু কেটে নিচ্ছিল, বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করবে, মাংস রান্না করবে। তো সব কিছু সুন্দরভাবে কাটাকাটি করছিল। তারপরে ভাবি আসলো, ভাবি বলছে আমি কাটাকাটি করি, তো ভাবি কাটাকাটি শুরু করে দিল। এক কথায় রান্না বান্না করতে অনেক ঝামেলা, অনেক কিছুই করতে হয়, এই কাটো সেই কাটো, তারপরে আয়োজন করো, আবার রান্না করো, অনেক ঝামেলা। আমার তো খুব ঝামেলা মনে হয়। আর এদিকে রাহিম তো আম খাওয়ার জন্য খুবই ব্যস্ত। ও তো সবাই জানেন, ও খুব আম খেতে পছন্দ করে, আম পেলে ওর আর কিছু চায় না। ও সমানে আম খাচ্ছিল, আম খাওয়ার সময় কারোর সাথে কোনো কথা নেই, শুধু, আর কাউকে দিবেও না। তো রাহিমের কাহিনী দেখে ভালোই আনন্দ হচ্ছিল, মজাও পাই আমরা সব সময় অনেক। তারপরে ভাবি চলে আসলো রান্না বান্না করার জন্যে। মাছ ভাজি করা হবে, এই জন্য ভাবি ঝাল লবণ সব কিছু দিয়ে মাছগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছিল। এদিকে ভাবির মাও চলে আসছে, ভাবির মা এসে রান্নাবান্না কাজে লেগে পড়েছে। ভাবিকে বলছিল যে তুমি তো সবসময় রান্নাবান্না করো, এখন আমাকে দাও, আমি রান্নাবান্না করি। তো ভাবি মা এখানে রান্নাবান্না করা শুরু করে দিয়েছিল। তো রান্নাবান্না করতে করতে এই তো আজকে আমার ব্লগটি শেষ হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।